অভিষেক শর্মাকে কেন আমি সবসময় ১ নাম্বার র‍্যাংকিং এ রাখি বুঝছেন তো এবার? বুঝলেন তো অভিষেক শর্মা কেন নাম্বার 1, কেন সেরা, কেন চ্যাম্পিয়ন ব্যাটার বলি আমি তাকে অলওয়েজ। দর্শক ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদের কাছে, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনই ভিডিও করার আসলে মূল মন্ত্র। তো যেটা বলছিলাম দেখেন, আজকে কিন্তু হায়দ্রাবাদ বনাম দিল্লির মধ্যেকার যে খেলাটা অনুষ্ঠিত হইল সেটাতে অভিষেক শর্মা কিন্তু একদম দিল্লির বোলারদেরকে তামা করে ছাড়ছে। সেটা হচ্ছে ৬৮ বলে ১৩৫ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে। অনবদ্য, নট আউট, অনাবাদ রইছে। আপনারা যেটাই বলেন না কেন, অপরাজিত রইছে, যাই বলেন না কেন, দুর্দান্ত একটা ইনিংস খেলছে। তার এই ১৩৫ রানের একটা ইনিংসে ১০ টা ওভার বাউন্ডারি এবং ১০ টা বাউন্ডারি ছিল। মানে এক কথায় ২০ বলে তিনি ১০০ করছেন। বাকি অনেকগুলা বলে তিনি ওই ১৩২-৩৫ টা রান সংগ্রহ করতে পারতেন। হয়তোবা ডট পার্সেন্টেজ কিছুটা ছিল, সেটা না হইলেও হয়তোবা রান সংখ্যা আরো বেশি হইতে পারত। অভিষেক শর্মাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে, কে সেরা অভিষেক শর্মা নাকি বৈভব সূর্যবংশী? দেখেন, আমি এটাও বলছিলাম যে বৈভব সূর্যবংশী এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছেন। তাকে ইন্টারন্যাশনাল ইরাতে আসতে হবে। ইন্টারন্যাশনালি পারফরম্যান্স করলেই বোঝা যাবে যে আসলে কে সেরা। যেহেতু বৈভব এখনো জাতীয় দলে খেলতে পারেন নাই, জাতীয় দলের জার্সি পড়তে পারেন নাই, সেই হিসাবে আসলে অভিষেক শর্মাই আমার কাছে অলওয়েজ সেরা। দ্যাটস ওয়াই তিনি কিন্তু টি-20 নাম্বার 1 ব্যাটার। তিনি ইন্টারন্যাশনালি পারফরম্যান্স করছেন। তারপরে ন্যাশনালি পারফরম্যান্স করছেন। আইপিএলে তো কথাই নাই। এই পর্যন্ত এখনো পর্যন্ত আইপিএলে হাইয়েস্ট স্কোর কারা করছেন? আপনি কি বলতে পারবেন দর্শক? সর্বোচ্চ স্কোর মনে হয় 175 ক্রিস গেইল করেছিলেন। তারপরে আপনার আ বা ১৫২ রানের ইনিংস মনে হয় ম্যাককালাম করেছিলেন। তারপর কুইন্টন ডিকক করেছিলেন যে ১৪০ রানের একটা ইনিংস। আর একমাত্র ভারতীয় হিসাবে ২ টা ১০০ আছে এবং ২ টা ১০০ এই সর্বোচ্চ স্কোরের তালিকায় ২ জনের নামই কিন্তু আসলে অভিষেক শর্মা। একই অভিষেক শর্মা। আপনারা আবার এটা মনে করেন না যে ২ টা অভিষেক শর্মা। একবার অভিষেক শর্মা করেছিলেন গত বছরেই পাঞ্জাব কিংসের এগেইনস্টে বা পন এ ৫১ কি ৫২ বলে ১৪০ রানের একটা দুর্দান্ত ইনিংস ছিল। আর আজকে হইছে আপনার ৬৮ বলে ১৩৫ রানের একটা বিস্ফোরক ইনিংস। দেখেন, সময় যায় আসলে প্লেয়ারদের কিন্তু এক্সপেরিয়েন্স বাড়ে। অভিষেক শর্মা এখনো পর্যন্ত ভারতীয় ন্যাশনাল টিমে যেভাবে খেলছেন বা যেভাবে পারফরম্যান্স করে আসছেন, তিনি যে আসলে ১ নাম্বার 1 সেরা, সেটা নিয়ে আসলে কারো ভিতরে কোনো সন্দেহ থাকার কথা নয়। যদি আপনি সন্দেহ পোষণ করে থাকেন তাইলে বুঝতে হবে যে ভাই আপনার ভিতরে জেলাসি আসলে একদম কানায় পরিপূর্ণ আছে। আপনি ভালোকে ভালো বলতে জানেন না। আপনি আসলে হিংসার চোখেই তাকে দেখবেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে অভিষেক শর্মা অলওয়েজই টি-20 তে নাম্বার 1 ব্যাটার বর্তমানে। তিনি যেদিন ব্যাটিং করবেন মানে যেদিন খেলবেন একদম এমনভাবে খেলবেন যেন তার সামনে কোনো বোলারই আসলে কাজ করতে পারে না, দাঁড়াতে পারে না। কি কেমন জানি ভাই। তার ব্যাটিং দেখলে আসলে ওই যে একটা রিউমার হইছিল কিছুদিন আগে যে ভারতীয় ব্যাটারদের ব্যাটে হয়তোবা রাবার লাগানো। তো আমার কাছে অভিষেক শর্মার ব্যাটিং দেখলে কাইন্ড অফ ওই জিনিসটা মনে পড়ে যায় যে অভিষেক শর্মা আপনার আ এই রাবার লাগানো ব্যাট দিয়েই ব্যাটিং করেন। পারলে আসলে তার ব্যাটটা টেস্ট করা উচিত। আমার ব্যক্তিগত মতামত এইটা। কিন্তু যেভাবে এরকম একজন খেলোয়াড় মেক হইছে, আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই ধরনের ব্যাটাররা কিভাবে এত বড় ছক্কা, এত বাউন্ডারি মারার এত কোয়ালিটিস গুলা কোত্থেকে শিখলো? অনেকেই বলেছেন যে অভিষেক শর্মা, তারপরে আপনার হচ্ছেন প্রিয়াংশ আরিয়া, সিমরন সিং, এরা হচ্ছে আ ইউবরাজ সিং এর আন্ডারে তারা নাকি আসলে ব্যাটিং কোচিংটা নিয়েছে। ইউবরাজ সিং ব্যক্তিগতভাবে তাদেরকে ব্যাটিং কোচিং করিয়েছে কিভাবে বিগ হিট করতে হয়। আসলে এটা খুব ভালো একটা দিক। যেখানে আমাদের দেশের ক্রিকেটাররা অলওয়েজ রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, অলওয়েজ তাদের ব্যক্তিগত অর্জন নিয়ে ব্যস্ত থাকে। সেইখানে অন্য দেশের ক্রিকেটাররা রাজনীতি তো দূরের কথা, তারা চায় যে দেশের ক্রিকেটের স্বার্থে কিভাবে প্লেয়ার মেক করা যায় সেই জিনিসটার দিকে তাদের আসলে গুরুত্বটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রেই আসলে আমার কাছে মনে হয় যেন অভিষেক শর্মার এরকম দুর্ধর্ষ ব্যাটার হিসাবে তৈরি হওয়ার পেছনে অবশ্যই যুবরাজ সিং এর অনেক বড় হাত আছে। আর এইভাবে যেভাবে খেলছেন অভিষেক শর্মা, এবার তো আসলে এইবারের আইপিএলে তো সর্বোচ্চ রান গেটার হয়েই গেছেন। তো আমার কাছে মনে হয় এইভাবে খেলতে থাকলে এইবার অন্ততপক্ষে আরো কতগুলা রান যে করবেন তার কোনো হিসাব নেই। ২৪২ রানের একটা ম্যামথ স্কোর দাঁড় করাইছে তার এই ১৩৫ রানের স্কোরের উপর ডিপেন্ড করে দিল্লির এগেইনস্টে। আ হয়তোবা সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটা জিতেই যাবে। দিল্লি হয়তোবা ক্লোজ হইতে পারে। বাট আমার কাছে মনে হয় না দিল্লি এই ম্যাচটা জিতে যাবে। তো অভিষেক শর্মা যেভাবে খেলছেন, আ গত এইবারের লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে তিনি একটা বেশ ভালো পারফরম্যান্স করছিলেন না, ফর্মে ছিলেন না। বাট যেদিন খেলেছেন অবশ্যই ভালো খেলেছেন। আইপিএলে আবার ইন টাচে ফিরে আসলেন। তো সামনের বছর তো আবারও টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে। তো সেইখানে ভারত যেভাবে টি-20 প্লেয়ার মেক করতেছে,
একের পেছনে ৩ টা ৪ টা একের অধিক প্লেয়ার তাদের প্রতিটা স্লটের জন্য যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে করে আমার কাছে মনে হয় যেন ভবিষ্যৎটাও ভারত তো টানা ২ বার চ্যাম্পিয়ন হইল। আরো যদি কয়েকবার টানা চ্যাম্পিয়ন হয় আমি আসলে অবাক হব না। কারণ যেই টিমে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, প্রভু সিমরন সিং, প্রিয়াংশ আরিয়া, কয়জনের নাম বলবো? ইয়াশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এরা আছে ভাই সেইখানটাতে। আবার তিলক বর্মা তো গতকালকেও সেঞ্চুরি মারছেন। তো এরকম ব্যাটারদের আসলে ভরপুর একটা সাপ্লাই থাকলে সেই টিমকে আসলে আটকানো যায় না। তো দর্শক আপনার কি মনে হয় যেন অভিষেক শর্মা আজকে যে দুর্দান্ত দানবের মতো ব্যাটিংটা করলেন, সেই ব্যাটিংটা আপনারা কেমন উপভোগ করেছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।